নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, পর্দানিশীনা সোনা মানিকেরা, ভালো করে বুঝো, আল্লাহর ওলি হযরতে শাহ সুফি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা জানের বিয়ের আগে আল্লাহর মাহবুব বান্দি ঘরের ভিতরটা এতটাই শিক্ষা প্রতিষ্ঠান আঙিনা তৈরি করে ফেলেছিলেন। হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আম্মা জানের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখেছেন। আম্মা জানের কাছে বসে বসে 18 পারা হাফেজ হয়েছিলেন, হাফেজা হয়েছিলেন। আল্লাহর মাহবুব বান্দে হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই যুবতী মেয়েটা কোরআন তেলাওয়াত করতে, আল্লাহর কাছে রোনাজানি করতে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যদি আমার জীবন সঙ্গী কাউকে করো, আমার জীবন সঙ্গী যদি কাউকে বানিয়ে দিও, ওগো রব্বুল আলামিন তোমার কাছে আমার আবেদন, রব্বুল আলামিন সে কানা হোক খোড়া হোক আমার দুঃখ নাই, যেন তোমার ভোলা না ব্যক্তি হয়। রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার কাছে ইবাদত বন্দেগী করি, তুমি তো আমার সব, আমার আব্বা মায়ের কাছে আমি চাই না, আমি তোমার কাছেই চাই। আমার জীবন সঙ্গী আমার স্বামী যে হবে সে যেন তোমারই পাগল হয়। দোয়া করেছে যেদিন, তার ঠিক কিছুদিন পরেই একটা লোক জাল কাঁধে করে না এনে ফল একটা খানিকটা খাওয়া এনে বাপের সামনে বলছে, আসসালামু আলাইকুম, বাগান আপনার? জি আমার। দেখুন আপনার এই গাছের ফল, এটার মনে হচ্ছে আপনার গাছের ফল, আমি ওই আপনার নাম অনুমতি নিয়ে আমি খেয়ে ফেলেছি একটুখানি, আপনি আমার ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমি নাজাত পাবো না। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? নবী পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? এই গাছের ফল মনে হচ্ছে আপনার, তাই আপনার কাছে ক্ষমা চাইতে আসছি, কারণ দুনিয়াটা হচ্ছে আমাদের সীমিত জায়গা, আমাদের জীবন তো চলবে আখেরাতের, ওই আখেরাতের জমিন নষ্ট হোক আমি আবু সালে চাই নাই। একবার জোরে বলো। আর আমাদের আবু সালে গুলো বৈশাখ মাসে জলসানা শুনতে গিয়ে দেখে গেল গাছের ডাব ঠিক আছে কি, রাত 1টা-2টোর সময় জলসা শেষ করে মোনাজাত করে হাতে বিরিয়ানি নিয়ে ফেরার সময় 3জনকে বলছে, তোরা নিচেই দাঁড়া, ক্যাচ ধরিস কর, ওপর থেকে ডাব পেড়ে পেট ঠান্ডা করে তারা বিরিয়ানি খেতে হবে। এই আবু সালের ওয়ারেসে সব নাকি হাফেজ কোরআন আর আলেম হবে। কত বোঝাচ্ছেন না ভাইরা? আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত হুজুর আমার যখন ক্ষমা চাইলেন, ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা ছেলে, কোথা থেকে তুমি ফল পেলে? আমি মাছ ধরা কাজ করি, আমি জাল ফেলেছিলাম নদীতে মাছ ধরবো, কিন্তু না না না, মাছের বদলে আপনার কাছে ফল এসেছে, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, ওই ফলটা আমি একটুখানি খেয়ে নিয়েছি। আমার মনে পড়লো এই নদীতে তো কোনো ফল হওয়া সম্ভব নয়, কারণ এটা গাছের ফল, এই গাছটা নিশ্চয়ই কোনো মালিকের গাছ। আমি খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম আমার হাতের ফলের সঙ্গে গাছের ফল ম্যাচ করছে, অর্থাৎ এই গাছের ফলটা আপনারই। আল্লাহর মাহবুব বান্দার কথা শুনে গাছের মালিক অবাক হয়েছে, যে মনে মনে ভাবছে, জীবনে বহু মানুষ দেখেছি আমার গাছ থেকে ফল পেড়ে চুরি চুরি করে নিয়ে পালিয়ে যায়, গাছের নিচে পড়ে থাকা ফল নিয়ে চলে যায়, একবারের জন্য অনুমতি চাওয়ারও তাদের একটু ইচ্ছা বোধ হয় না। আর এই ব্যক্তিটা নদীর উপরে ফল পেয়েছে, খাওয়ার কারণে আমার কাছে এসে ক্ষমা চায়। নিশ্চিত এটা শুধু পেলেন মানুষ বলা যায় না, ইমানি শক্তির উপরে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করণেওয়ালা একজন মানুষ। একবার জোরে হবে না? তাই মানুষ হলে শুধু হবে না, মনুষ্যত্বের উপরে ঈমানকে রেখে চলনেওয়ালা ব্যক্তির নাম হলো প্রকৃত মানুষ।
মানুষের সংজ্ঞা বোঝা গেছে তো? বোঝা যায়নি? মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হবে কি? ঈমান। ওই ঈমানের উপরে চলনেওয়ালা ম্যানটা কি বলা হবে? মানুষ। আর ওই ব্যক্তির দ্বারা রাহাজানি, হিংসা, খিস্তাখিস্তি, হিংসা, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, অন্যায় রাহাজানি করা মোটেও তার জীবনে ঘেঁষতে দেবে না। আর এইরকম মানুষদের আল্লাহ পাক নিজের ওলি বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন, একবার জোরে বলে। ভাইরা, আমার নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালে জঙ্গে মূসা দোস্তরা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় যখন এই কথা বললেন, আল্লাহর ওলির কথা শুনে ওই বাগান মালিক বলেছিলেন, বাবা ছেলে, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না। বাবা ছেলে, তুমি যে আমার গাছের ফল খেয়েছো, আমার ওই দাউদ পারমিশনে এর পানিশমেন্ট তোমাকে অবশ্যই নিতে হবে। বাবা ছেলে আবু সালে, যে গাছের, যে বাগানের ফল খেয়েছো বাবা, ওই গাছের পাহারা দাও তুমি। যেদিন মেয়াদ শেষ হবে আমি তোমায় বলে দেব। কারণ আল্লাহর ওলির এই ভাব দ্বারা, চিন্তা দ্বারা, কথা থেকে হুজুর মনে মনে চিন্তা করলেন, আমার বাড়িতে একটা রত্ন রাখা আছে, আর এটা যদি আসল রত্ন হয়, দুটোকে এক জায়গায় করলে নিশ্চয়ই দুটোর ওসিলায় আল্লাহ সমাজের জন্য ভালো কিছু নিশ্চয়ই পাঠিয়ে দেবে। নিশ্চয়ই ভালো জিনিস পাওয়া যাবে। এই দুটো রত্নকে এক জায়গায় করে দিতে পারলেই প্রাইজ একটা পাবে সমাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাগান মালিকের ঈমান কি? আর আমরা সব বাগানের মালিক, ব্যাংকে টাকা রেখে দিস, মেয়ে হয়েছে, ওর অ্যাসেট ডিপোজিট করতে চাই, মেয়ে হওয়া মানে কামান করে ব্যাংকে টাকা রেখে দিস। কেন বলেন দিন? আল্লাহর উপর তার বিশ্বাস নেই, সুদের মাল পেটে পড়েছে, আল্লাহর উপরে ভয় ভরসা সব হাওয়া। নামাজ রোজ বলো, এই কথা বলছেন এখানে, নামাজ রোজা সব করছে, কিন্তু আল্লাহর উপর আর ভরসা নেই। মেয়েটা হয়েছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে একটা টাকা ফেলে রাখো, নিশ্চিন্তে থাকো। বললি গায়ে লাগবে? বিশ্বনবী বলেছিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, উম্মত যখন সুদের টাকা খাবে, তিনটে জিনিস ওর ভিতর থেকে হাওয়া হবে। কটা জিনিস? তিনটে। নাম্বার হচ্ছে খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, আর তার ভিতরে থেকে উঠে যাবে মনুষ্যত্ব। তিনটি হাওয়া হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? নামাজ পড়বে, নবী বললেন, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, টুপি পরবে, জুব্বা পরবে, দাড়ি থাকবে, পাগড়িও পরবে, ভেতরে ঈমান হাওয়া। এগুলো গবেষণা করে একটু করে ভাববেন, দেখবেন সব অ্যান্সারগুলো পাচ্ছেন। আমার আব্বাজানের 5টা কন্যা, মানে আমার 5টা বোন, আমার বাপের কোনো অ্যাসেট, বোনেদের জন্য কোনো ডিপোজিট রাখিনি। ওই 5টা মেয়ের জন্য আব্বা কোনোদিন চিন্তা করিনি। হায়াতে থাকা অবস্থায় আল্লাহ তানার হাত দিয়েই 5টা মেয়েকে আল্লাহ পর ঘরে করিয়ে নিয়েছেন, অ্যাসেট লাগিনি। আর এখন আমাদের একটা হচ্ছে সঙ্গে রাখো, দুটো হচ্ছে রাখো। কেন বলেন দিন? কেন? বাপের 5টা ছিল, চিন্তা কিচ্ছু রাখতে হয়নি, কারণ তানার ঈমান ছিল, আল্লাহ দিয়েছে, আল্লাহ হেফাজত করবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের ঈমান, নামাজ পড়ছি তো কি হলে কি হবে, তবু স্যানিটাইজার রাখা ভালো, বলা যায় না করোনা আসতে পারে। কথা বুঝতে যাচ্ছে না নাকি? কারণ নামাজের প্রতি যতটা ভরসা আছে, অমিতাভ বচ্চনের কথায় ওইরকম ভরসা আছে। অমিতাভ বচ্চন, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মাগুর খালের মুসলমানেরা, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি
কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলি ওখানেই রয়ে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভাববেন না আমি আপনাদের কাহিনী কিসসা শোনাচ্ছি। অনেক বক্তা মনে করে শাহনাজ ভাই কিসসা কাহিনী দিয়ে সময় পাস করে। না না না, এখান থেকে নীতি কথা শিখুন, এখান থেকে কোরআন হাদিস বুঝুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ 6666টি আয়াত কোরআনে আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন। শুধুই আল্লাহ বিধান দিয়ে দিতে পারতেন। আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে উপমা এক্সাম্পল দিয়েছে, যার ভিতরে নবী ইউসুফের কাহিনী পাওয়া যায়, নবী জাকারিয়ার কাহিনী পাওয়া যায়, নবী হযরতে নূহ আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়, হযরতে নবী দানিয়া আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়, নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়। সমস্ত নবীর উপমা আপনার দেখতে পাওয়া যায় ওই কোরআনের ভিতরেই আল্লাহ দিয়ে দিয়েছে। কারণ ওই ইতিহাসগুলো যদি আল্লাহ পাক কোরআনে না দিতেন, আমাদের জন্য উদাহরণ স্বরূপ আমার আল্লাহ কিছুই দিতেন না। এগুলো দিয়েছে একটাই কারণ, আমার হুকুমকে না মানার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। আল্লাহ, আমি আমার মাহবুব বান্দাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আমার মাহবুব বান্দাদের উপরে যারা জুলুম করেছে তাদেরকে এইভাবে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সেই জন্য আমি উপমা স্বরূপ আপনাদের সামনে পেশ করলাম। হযরতে আবু সালেহ জঙ্গি মূসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন দেখতে পাওয়া যায় ওই বাড়িতে দেখতে পাওয়া যায় বাগান পাহাড়ে দেওয়ার মালিক হয়ে গেল বাবা। আল্লাহর ওলিকে ওখানে রাখার মুখ্য উদ্দেশ্য, বাগানের মালিকের আশা ছিল একটাই, কারণ আমার ঘরে একটা সোনার চাঁদ আছে। এটা সোনার চাঁদ কিনা আমি জানি না, এর একটু কষ্টি পাথরে ঘষার দরকার আছে না নাই? ওই একটু ঘষাঘষি করার জন্য, অরিজিনাল না নকল, ওই একটু ঘষাঘষি করার জন্য রেখে দিয়েছে বাগান পাহারা দাও। এই ফল খাওয়ার যেদিন মেয়াদ শেষ হবে নি, আমি বলে দেব রেখে দিয়েছে হুজুর, নিঃসন্দেহে কোনো অসুবিধে নেই। আপনি দাবি রাখবেন না তো আখেরাতে? না বাবা, তুমি আবার যদি এই বাগান পাহারা দাও, আমি আর তোমার কাছে কোনো দাবি রাখবো না, আখেরাতে ক্ষমা। মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন। উনি বাঁচাচ্ছে আখেরাত, আর আমরা কি বাঁচাচ্ছি? দুনিয়া বাঁচাচ্ছি। ভাই কেউ জানতে পারবে না তো? কথা বুঝতে পারছেন? আমরা বাঁচাচ্ছি কি জানতে পারবে না। গোপনে গোপনে ব্যাংকে টাকা রেখে দিয়েছি, ইন্টারেস্ট তুলছে। ভাই কেউ বুঝতে পারবে না তো? সেইভাবে লক টক করে ব্লক করা আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কেউ বুঝতে পারবে না, তাহলে ঠিক আছে। ওই মসজিদে দুমদাম ঠুকতেছে, কপাল পুরো কালো। খাচ্ছে কি? সুদের টাকা। মনে করতেছে পুরো একদম আল্লাহ কিনে ফেলিস। ফেরেশতারা বলছে হ্যাঁ তুমি এসো, আমরা রেডি আছি। মুগুর দুজনের হাতে দুটো আল্লাহ স্পেশাল দিয়ে রেখেছে, তুমি শুধু আসবে, আমরা অ্যাকশন শুরু করব। হযরতে আবু সালেহ জঙ্গে মূসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি থাকছে, আর এই বাগানের মালিক উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহার আব্বাজান লক্ষ্য রাখছেন ছেলেটা কি করে সারা দিনে। ফজরের রক্ত হয়ে যায়, ফজরের রক্তে নামাজ আদায় করে, জোহরের রক্ত হয়ে যায়, জোহরের রক্তে নামাজ আদায় করে, আসরের রক্ত হয়ে যায়, আসরের রক্তে নামাজ আদায় করে, মাগরিবের রক্ত এসে যায়, মাগরিবের নামাজ আদায় করে, এশা রক্ত এসে যায়, এশা রক্তের নামাজ আদায় করে। এ নওজওয়ানেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গি মূসা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে, খাওয়া দাওয়া করে, গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর ওলি আর ঘুমায় না। ওই নওজোয়ান যুবক ছেলেটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। কিভাবে কথা বলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা,
আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে যাবে সহনশীলতা অবলম্বন কর। আমি আল্লাহ আমার কাছে তোরা চাইবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে নয়, আমি আল্লাহ আমার কাছে তোরা চাইবে। তবে চাবার প্রসেস, চাবার মাধ্যম হলো নামাজ। গভীর রাতে দাঁড়িয়ে যাবি, গভীর রাতে তাহাজ্জুদে রক্তে দাঁড়াবি, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে তোরা দুহাত তুলে চা, আমি আল্লাহ তোদের চাওয়াকে না করতে পারি না। হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ দেখছে আর বলছে খুব একটা ভুল হয়নি, সোনা আসলই আছে। একবার জোরে বলেন, তবু আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক। এরও জোরে যুবকেরা আরো কিছুদিন চলে গেলে আল্লাহর ওলি হযরত আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রহমাতুল্লাহ আলাইহি হুজুরে প্রস্তাব এসে গেল। বাবা ছেলে আবু সালেহ, ও বাবা আবু সালেহ মুসা, বাবা আবু সালেহ রে, তুমি কি আমার একটা কন্যাকে বিবাহ করবে? বাবা আমার ওই কন্যাটা কালো কদাকার, আমার ওই কন্যাটা চোখে দেখতে পায় না, আমার ওই কন্যাটা দেখতে বিশ্রী কুৎসিরি, আমার ওই কন্যা পায়ে ঘোড়া চলতে পারে না, তুমি কি আমার কন্যাকে বিবাহ করো? যদি করতে পারো, যদি করতে পারো বাবা আবু সালেহ, আমি বড় উপকৃত হতাম। আরে এই বিয়ে করার কারণে আমি তিনটে জিনিস তোমাকে উপহার দেব। এক নাম্বার হলে আর তোমার শাস্তি ভোগ করতে হবে না, মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার, আমার কন্যাকে বিবাহ করলে 30টি বকরি ছাগল আমি তোমায় দেব। আর আমার কন্যাকে বিবাহ করলে একটি ঘর সহ যে বাগানটা তুমি পাহারা দাও ওই বাগানটা তোমাকে আমি দিয়ে দেব। কটা অফার? 3টে। আর আমাদের আবু সালে গুলো বিয়ে করার আগে অফার চাইয়ে নিচ্ছে, দাও দিতে পারবে? 14 তারিখে বে, 1 তারিখে দিতে হবে বলো, তাহলে বে হবে, নইলেও হবে না। খোঁজলে দেখা যাচ্ছে ওর বাপ মসজিদের সেক্রেটারি। মসজিদের সেক্রেটারির বাপ মসজিদের সেক্রেটারি, তার ছেলে 1,20,000 টাকা নিয়ে তাই বিয়ে করবে। খানা পিনা হবে, এ বিয়ের খরচা হবে 1,20,000 টাকা, ওতে 70 থেকে 80,000 টাকা খরচা হবে। দেরাদুন চালের বড় বড় বিরিয়ানি হবে, একদম বিফ কষা হবে, স্যালাড হবে, পাপড় হবে, দই মিষ্টি সব হবে। আর তার সাথে সাথে এলাকায় যত নামাজি মুসল্লি আছে সব দেওয়া। 150 খাবে, 150 জন এসছে, দাঁড়িয়ে এসে বড় মাথায় একটা করে সব জোহরের নামাজ পড়ে তাই খেতে এসছে, হজমে যাতে গন্ডগোল না হয়। কথা বুঝতে পারছেন না? 1,20,000 টাকার শাদি এসে নামাজি মুসল্লি জানে খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ পড়া সুন্নত। ওফ, হাতে হাত দেওয়ার আগে আল্লাহর নামে বরকত চাচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। ফেরেশতারা বলছে, উফ, এই যে জোহরের নামাজটা পড়েছি শেষ করে ফেললি, তুমি আয় কবরে একবার। তুমি নামাজ আদায় করো আর কোণের শাদি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো। তোমার মতো জালিয়াত পৃথিবীর জমিনে আর একটাও নিত। রাগ করছেন? আপনাদের নেক দুয়ায় আমি দীর্ঘ প্রায় একটা যুগ হাওড়া জেলায় আমি ছিলাম, ইমামতির জায়গায় ছিলাম, পাশাপাশি একটা ছোটখাটো মাদ্রাসায় আমি পড়াতাম। তো ইমাম ছিলাম, এলাকায় বিয়ে পড়াবে কে? ইমাম। তো আল্লাহ শুকর আপনাদের নেক দুয়ায় বিয়ের দাওয়াত, কেউ পড়ানোর দাওয়াতে সহজে আমার ঘরের সামনে এসে দাঁড়াতো না যে ভাই আমার মেয়ের বিয়েটা পড়াতে যাবেন। সব তো ওই কেস। কথা বুঝাচ্ছেন? কারণ জানে 24 পরগনার যন্ত্র,
ওর সামনে গিয়ে যদি এইটা বলি, ও দাওয়াত তো নেবে না, উপরন্ত 2-4টে কথা শোনাবে। আমি 12 বছরের এই ইমামতির জায়গায় দাঁড়িয়ে মাত্র হাতে গোনা 3টে বিয়ে পড়ানো আছে। কটা বিয়ে? 3টে বিয়ে পড়িয়েছি আমি। আল্লাহর শুকর, কারোর ক্ষমতা নেই সামনে এসে দাওয়াত দেবে এরকম। এক জায়গায় বিয়ে পড়ানোর দাওয়াত নিয়েছি, খুব বন্ধু মানুষ, ক্লোজ, আমাকে বলে দিল ভাইজান বিয়েটা মনার বিয়েটা আপনি পড়াবেন। ও যে ভেতর দিয়ে ভিতরে লেনদেনের ব্যাপারটা করেছে আমি তো জানি না। আল্লাহ শান, আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়া। বিয়ে পড়াতে গিয়েছি আর বদ দেখি এঙ্কর বসে রে। আমি গিয়ে এঙ্কর যে সমস্ত বর বসে থাকে ওদের দেখতে পারিনি বলে আমি বললাম তুমি মুখ ঢেকেছো, মুখে কি ঘাটা আছে নাকি? আর তো বলছেন না ঘা না, নতুন আজকে বে তো। নতুন পুণ্য কি আছে? বে তো একবার করতে দিয়েছিস, মুখ ঢেকে রেখেছিস কেন? না ভাইজান সবাই দেয় বলে আমি দিচ্ছি। তারপরে দোয়া শূন্য, মুখে রুমাল দিয়ে বসা শূন্য ভেবে বসে দিয়ে। অজু করেছিস? না। বসে রয়েছিস এইভাবে? অজু করে অজু করে এসছে তো সে শেরবানি না কি বানি ও সে পরেছে টাইট, তো সে উপরে উঠতেছ না তো, এই পর্যন্ত ধুয়ে অজু কথা বলতে এই পর্যন্ত ধৌত করে এসছে। আমি মনে করি দেখে রোয়া টোয়ার কাজ করিয়ে আসবো তাই যে অজু হয়েছে। হ্যাঁ ভালো করে অজু, জম্মের অজু করে এসছে দেখে বোঝা যাচ্ছে। তো বলছো মোহরানা দেশো? বলছে হুজুর মোহরানা সে কি? মানে ফিরি লেয়ার কথা বুঝতে পারছেন না? আমি মোহরানা বোঝো না? ওই দিতে হয় ওয়াজিব। মোহরানা বিয়েতে যদি মোহরানা থাকে ও বিয়ে বিয়ে নয়। দাও, আর তুমি নগদ না দিলে আমি বিয়ে পড়াবো না। নগদ দিতে হচ্ছে? হ্যাঁ নগদ তো দেবো। জি সাংঘাতিক বলতো। কত মোহরানা কত? মেয়ের বাপ বললেন 5000 টাকা করে দেন। মেয়ের বাপ, এটা মেয়ের বাপে বলতে হয় তো না দালাল বলে? মেয়ের বাপ বলতে হয়। মেয়ের বাপ বলেছে 5000 টাকা। 5000 টাকা হবে? হ্যাঁ এক্ষুনি হবে। বান্ডেল বের করে সেই পুরাতন সেই আপনার এই সোনালী কালারের 500 টাকা যে আগেরটা, ওই বান্ডেল বের করেছে। বলে তুই এত টাকালে বে করতে এসেছিস? সারা চিন্তাই করবে তো। বলে না ছিল না, এই মাত্র পেমেন্ট পেল। এবার মাথা পুরো গেছে আগুনে। তোর বুকির খাঁচায় লাথি মারবো। তোর বেকে পড়াবে, তোর বেকে পড়াবে আমি? তুই 15 টাকা নিয়ে সেই টাকার মোহরানা দিবি, ওই বে আমি পড়াবো? এবার যে আমার ওই ক্লোজ ভালোবাসা, তো তোমার জ্ঞান কাণ্টক জ্ঞান নেই? বলে ভাইজান আমি তো আপনার জানাইনি যাতে করে বিয়েটা পড়ানো অন্তত হোক। তো সব মনে ওই কাজে কেস করবে আমি জানি, অন্য কাউকে ডেকে নিয়ে বিয়ে পড়ান। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে আবু সালেহ জঙ্গে মূসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি বিয়েতে রাজি হলেন কেন? আখিরাত যেন ক্ষতি না হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বিয়ে করছে কার জন্য? আখিরাতের জন্য। আমরা বিয়ে করছি দুনিয়ার জন্য। পার্থক্য দেখেন শুধু। আমি এটাই বলতে চাইছিলাম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করলেন। হুজুর আমার বিয়ের আগে শ্বশুরকে জানালেন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি সম্পদের জন্য বিয়ে করব না, সম্পদের লালসা আমাকে দেখাবেন না। আমি আমার আখিরাতের জন্য বিয়ে করতে চাই। আল্লাহর ওলির সঙ্গে বিবাহ হলো। বিয়ের প্রথম রাত্রেতে হুজুর আমার বাসর ঘরে ঢোকার আগে দরজার সামনে থেকে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কারণ আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জানতেন ঘরে ঢোকার আগে বিবিকে সালাম দেয়া হলো নবীর সুন্নাত। বিবাহ করাটা শুধু সুন্নত নয়, বিবিকে সালাম দেওয়াটা হলো সুন্নাত। একবার জোরে হবে না? দেন দেন, ভাবির সঙ্গে হয় মাঝে মাঝে হয়। আরে ওয়াজ হয়নি তার হবে কি? হাদিস বুঝতে পারছেন তো নাকি? উদাহরণ স্বরূপ শুধু ওইটা রেখেছি, এবার একটা বুঝেলেন।
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কোন স্বামী কাজ কারবার ব্যবসা বাণিজ্য বাজার থেকে যখন ঘরে ফিরবে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাবে। ঘরটা তোমার হতে পারে, ঘরটা তোমার টাকায় হতে পারে, কিন্তু প্রবেশটা ভিতরে ঢোকাটা আমি রাসূলুল্লাহর সুন্নতে তরিকা হবে। ঘরটা তোমার, প্রসেসটা আমার, ঘরটা তোমার, কায়দাটা আমার, ঘরটা তোমার, আমি রাসূলুল্লাহর তরিকাটা হবে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, কোন মুসলমান স্বামী যখন বাড়িতে যে দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বিবি যখন শুনতে না পেয়ে উত্তর দেয় না, দ্বিতীয়বার আরো বুলান করো, সালামের আওয়াজটা আরো জোরে করো, সালামটা জোরে দাও। যদি তারপরেও বিবি উত্তর না দেয়, তৃতীয়বার সালামটা এত উচ্চ আওয়াজে দাও। বিবি যদি তাদের উত্তর সাড়া না দেয়, আমি নবী জানিয়ে দিলাম, শুধু বিয়ে করা সুন্নত নয়, আমি নবী জানিয়ে দিলাম, বিবির নাম ধরে ডাকো। এই বিবির নাম ধরে ডাকাটা হলো আমার একটি সুন্নাত। একবার জোরে হবে না? বিবির নাম ধরে ডাকবেন, বিবির নাম ধরে ডাকলে একটি সুন্নত আদায় হবে। আল্লাহ রাসূল বললেন, তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হারিয়ে যাওয়া ফিতনা ফাসাদের সময় সুন্নতগুলো, অপলুপ্ত যে সব সুন্নতগুলো আমল আর হয় না, ওই সুন্নতের যদি কেউ একটি আমল করে জিন্দা করার লক্ষ্যে, আল্লাহ খুশি হয়ে তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেয়। একবার জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই।
একবার জোরে হবে না? নারে তাকবীর, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ও নওজোয়ানেরা, যুবকেরা, আমি আলোচনা বোঝাচ্ছিলাম আল্লাহ নবী পাক জবানের একটি হাদিস ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরছিলাম। আল্লাহ নবীর পাগল হযরতে আবু সালেহ জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি শুধু বিবাহ করে সুন্নাত আদায় করলেন না, বিবাহের রাত্রিতে আল্লাহর ওলি বাসর রাত্রিতে ঢোকার আগে আল্লাহ নবীর সুন্নতকে আবার নিজের ভিতরে আমল করে নিলেন। কারণ কিতাবের ভিতরে এসেছে কোন স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, স্বামী যখন সালাম দেয় আর বিবি যদি ওই সালামের জবাব দেয়, আল্লাহ পাক এই সালামের বিনিময়ে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দেয়। একবার জোরে হবে না, চিল্লে হবে না। এবার থেকে বাড়িতে যাবেন, সালাম দেবেন, তাবিজে মহব্বত 6 মাস, আবার নতুন তাবিজ দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ঘরে প্রবেশের আগে স্বামী যদি বিবিকে সালাম দেয় আর ওই সালামটা যদি বিবি তার স্বইচ্ছায় মহব্বতের সঙ্গে সালামের জবাব দেয়, আল্লাহ পাক স্বামী স্ত্রীর উপরে এত খুশি হয়ে যায়, তাদের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে একে অপরের প্রতি ভালোবাসাটা আরো বাড়িয়ে দেয়। আর কি জোরে বলুন, স্বামী রাগ করে আছে, ও ভাবিরা, ভাই রাগ করে আছে, ও ভাইরা, ভাবি রাগ করে আছে, রাগ ভাঙানো তাবিজ নাই, তাবিজ নাই। আল্লাহ নবী বললেন, স্বামী যখন রাগান্বিত অবস্থায় থাকবে স্বামীর সামনে যে সালাম দাও, স্ত্রী যখন রাগান্বিত হয়ে যাবে স্ত্রীর সামনে দাঁড়িয়ে সালাম দাও, কারণ সালাম এমনই একটি দোয়া আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। এই সালামের দোয়া, এই সালামটা যখন স্ত্রী বা স্বামী স্ত্রীকে দেবে, ওর ভেতরের সমস্ত গুস্তাখি রাগগুলোকে আল্লাহ মাটি করে দেয়। রাগ ভাগানোর তাবিজের নাম সালাম, স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হচ্ছে সালাম। স্বামী স্ত্রীর পূর্বের গুনাহ মাফ হওয়ার আর একটা তাবিজ আছে। রাসূলুল্লাহ বললেন, সালাম দেবে স্বামী, বিবি জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম বলে একটু মুচকি তাবাসসুম মুচকে মুচকে একটু হাসবে। ওই হাসিটা দেখে স্বামী আবার খুশি হয়ে হেসে ফেলবে। আল্লাহ ওই হাসি দুজনার দেখে আল্লাহ রহমতের ফেরেশতাদের বলে দেয়, যা পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আজকে রাত থেকে স্টার্ট হোক নাকি? বাপের কালে নেই কো চাষ, ধানকে বলো দুবলো ঘাস। জীবনে চাষ করেননি, হয়তো একটু কেড়াক লাগবে, লাগবে না? লাগবে না। রাত 2টা 2:30টার সময় ধরুন জলসা শেষ হবে, তখন বাড়িতে যে হঠাৎ করে ঝাড়বেন, আসসালামু আলাইকুম কচিরুল্লাহ, এনারা আবার কি হয়ে ইরম করতে কেন এ কথা বলছেন না কেন? কারণ চাষ নেই, স্বাভাবিক। বলবেন শাহনাজ ভাই বলে গেছে রাসূলুল্লাহ সুন্নাত তোমার আমার মহব্বতের তাবিজ। ওইবার থেকে দেখবেন প্র্যাকটিস হয়ে গেছে। আপনি সালাম দিতে ভুলে গেছেন, ভাবি আপনাকে সালাম দিচ্ছে। একবার জোরে বলো, হবে তো নাকি? না এখনো তাবিজ? আমাদেরই লাভ। কথা ঠিক না ভুল? জোরে বলেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কানে খুলে শুনে কি দিই, আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোসরা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সালাম দিলে সালামের জবাব ভিতর থেকে আসে। ঘরের দরজা খুলে দেখলেন চোখটা পড়ে গেল, চোখটা পড়ে গেল নতুন বিবির দিকে। হুজুর আর থাকতে পারেন না, সাথে সাথে পাগলের মতো আল্লাহু আকবার বলে চিৎকার
চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়েছে বাবা। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে শ্বশুরের কাছে এসে সালাম দিয়ে বললেন, সর্বনাশ, আবারও একটা ভুল করে বসলাম, একটা ভুলের মাসল দিতে দিতে আর একটা ভুল করে ফেললাম, আপনি আমায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেন রে বাবা আবু সালেহ, এমন করে বলো কেন? হুজুর হুজুর, একটা ফলের অংশ খাওয়ার কারণে আমাকে এতদিন আপনার বাগানের পাহারাদার বানিয়েছিলেন, কিন্তু এখন বেগানা নারীর চেহারা দেখে যেছি, সুরাত দেখে যেছি, না জানি আমার জন্য হয়তো গর্দানটা চলে যাবে। আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, বাবা আবু সালেহ, ওটা কোনো বেগানা নারী নয়, বেগানা নারী নয়, ওটা হলো তোমার বিবাহিত, তোমার বিবাহ করা, ওটা তোমার স্ত্রী, আমার কন্যা উম্মুল খায়র ফাতেমা। এখানে ধোঁকা খাচ্ছে যুব সমাজ, দেখতে যাচ্ছে 500-700 মুখি মেঘে রেখেছে, ওরা মনে করছে ওই হচ্ছে আসল। কথা বলছেন এখানে 500-700। প্রথম কি করেছে? প্রথম প্লাস্টার করেছে, তারপরে পট্টি লাগিয়েছে, তারপরে ওর উপরে রং মেরে দে পুরো এমন যেন পুতুল। হ্যাঁ, এক চান্সে দেখেই বলছে এক্ষুনি হবে বে। এই আজকে দেখা, প্রথম দেখা, এরপরে তোর বোনায় ফোনায় কি বে আমি করবো, বে হবে। লাভ মেরে উঠে একদম দেখে, কেন বলেন নায়িকার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, বুঝতে পারছেন? ব্যাস ঠিক আছে, চল বে হবে, হলো বে। কথা বুঝতে পারছেন? পুরো উল্টো দেখেন, বে হলো, বাসর ঘরে ও ধুয়ে টুয়ে বসে গেছে, সে 500-700 সব বেরিয়ে গেছে, যত হাবি যাবি হ্যাঁ গোষ্ঠী সব মেগেছিল, সব ধুয়ে বেরিয়ে গেছে বসে রে। আর চিনতে পারে না, তুমি কে? চল যাও, চল যাও মানে পাকাও মেরো না, রেজিস্ট্রি করা আছে, পুরো ফেসে বসে আছে। কথা বুঝতে পারেন? ওই জন্য শরিয়াতের বিধান হলো, শরিয়াতের বিধান হলো যখন ছেলে পাত্রপক্ষ দেখতে আসবে কন্যাদেরকে, কন্যাকে কোনো সাজুগুজু করা যেন যাবে না, একদম স্বাভাবিক হালাতে পাঠিয়ে দেন। কেন বলেন তো? ওই সাজুগুজু করার কারণে ওর ওসিলায় হয়তো আগামী দিন অশান্তি হতে পারে সংসারে। ইসলাম ধোঁকা পছন্দ করে না, ধোঁকা দেওয়াও হারাম, ধোঁকা খাওয়াটাও বোকামি, অর্থাৎ ধোঁকা দিলে ধোঁকা খেতে হয়। ওর জন্য দেখাশোনার সময় অন্তত এই ভুলটা আর করবেন না। খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে। আগে আমাদের সব দাদি নানি খালাদের বিয়ে হয়েছে, অত মাখামাখি ছিল না, যত মাখামাখি এখন তত বেশি তালাক। কথা বলেন না কেন? যে সাবধান হন। বাবাজি যে কথা বোঝাচ্ছিলাম, হযরত উম্মুল খায়র ফাতেমার চেহারা দেখে লাফ মেরে আল্লাহু আকবার বলে ঘর থেকে বের হচ্ছে। আমার কাছে শালিগুলো বেরোবে, ও বিয়ে করে না তো কি হয়েছে, আছে থাক না। যে এমন কিছু কিছু তথ্য আছে সমাজের, কুসংস্কার, হারাম, জাহিলিয়াতপনা এখনো সমাজের বুকে ঢুকে আছে। বিয়ের দিনে, বিয়ের রাত্রিতে, বিশেষ করে আমার উত্তর 24 পরগনার কি হালাত আপনারাই বেহতার জানেন, যে বিয়েকে কেন্দ্র করে যত অশ্লীল উদ্দীপনা, যত রকমের খারাপিয়াত সবের ভিতরে নিমজ্জিত। হলুদ মাখানো থেকে শুরু করে, গত বছর আমি তো বলেছিলাম, জলসা করেছিলাম এই বিষয়ে, সম্পূর্ণ হারাম। বাবাজি আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহার চেহারা দেখে শ্বশুরের কাছে যে বলছে আমি বেগানা নারীর চেহারা দেখেছি, আর আমার মাপ নেই। হুজুর বললেন ওটা বেগানা নারী নয় বাবা, ওটা হচ্ছে আমার উম্মুল খায়র ফাতেমা, তোমার বিবাহিত স্ত্রী। একবার জোরে বলুন। হুজুর তাহলে আপনি আমাকে বলেছিলেন আপনার মেয়ে কন্যা, আপনার কন্যা কালো কদাকার, আপনার মেয়ে চোখে দেখতে পায় না, কানা, আপনার মেয়েটা ঘোড়া। হুজুর আপনি বলেছিলেন কেন আপনার মেয়েটা বোবা? হুজুর আপনি কেন বলেছিলেন এই কথাগুলো সত্য নয়? আল্লাহর এই কথা বলেছিলেন। ও বাবা আবু সালেহ মুসা,
আমি সত্য বলি, মিথ্যা বলি না। কারণ শোনো, আমার মেয়েকে আমি কানা বলেছি এই কারণে আমার মেয়ে এত বড় হয়েছে উম্মুল খায়ের ফাতেমা, ওর ওই চোখ দিয়ে আমি ওর বাপ আর ওর আম্মা ছাড়া দ্বিতীয় কোনো বেগানা পুরুষ কেউ দেখেনি। ও বাবু সালে মুসা, আমার মেয়ে কালো কদাকার বলেছিলাম কেন জানো বাবা? আমার মেয়ে এত বড় হয়েছে উম্মুল খায়ের ফাতেমা, আমার ফাতেমা এত বড় হয়েছে, আমার ফাতেমা দেখতে কেমন, আমার ফাতেমার গায়ের কালার কেমন, আমার ফাতেমার উচ্চতা কেমন, এলাকার মানুষের ক্ষমতা নাই তার বর্ণনা দেবে। ওই জন্য সমাজের জন্য আমার উম্মুল খায়ের ফাতেমা হলো কালো কদাকার। ও বাবু সালে মুসা, আমার মেয়ে পায়ে খোড়া বলেছিলাম হ্যান্ডিক্যাপ, তার কারণটা কি জানো বাবা? আমরা ওর বাপ, আমরা ওর মা, আমাদের উইদাউট পারমিশন আমাদের ঘরের চৌকাট কোনোদিন ভেঙে ওভার করে কোথাও যায় না। ও বাবা আবু সালে মুসা রে, বাইরের জন্য ওর পা খোড়া, সেই জন্য আমি তোমাকে বলেছিলাম আমার ফাতেমা হলো খোড়া। বাবা আবু সালে রে, এবার বুঝতে পেরেছো বাবা? হযরত আবু সালে জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বললেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, এইভাবে তাদের জীবন সাজিয়েছে আল্লাহ পাক। মুসলিম সমাজকে এইভাবে তৈরি হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।